আইপিএল সম্প্রচার বন্ধ ইস্যুতে ভারত বাংলাদেশের রাজনৈতিক টানাপোড়েন হলেও অর্থ বাণিজ্যে তার প্রভাব পড়বে না বলে আবারও জোর দিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আর জ্বালানি উপদেষ্টা বললেন, আইপিএল ইস্যু ভারতই শুরু করেছে আর বাংলাদেশ সঠিক প্রতিক্রিয়া দেখিয়েছে। মঙ্গলবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে এসব কথা জানান তারা। শারমিন নীরার রিপোর্ট। সম্প্রতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল বাংলাদেশের সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে তথ্য মন্ত্রণালয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যখন বাকি আছে প্রায় এক মাস, তখন এই সিদ্ধান্তে ভারত ও বাংলাদেশের সম্পর্কে কি প্রভাব পড়তে পারে জানতে চাওয়া অর্থ উপদেষ্টার কাছে। জবাবে তিনি বলেন, শুরুটা করেছে ভারত, তবে দুই দেশের সম্পর্কের টানাপোড়েন হলেও অর্থ বাণিজ্যে এর প্রভাব পড়বে না। আমার দিক থেকে আমি দেখছি না যে এটা আপনার অর্থনৈতিক ইস্যুতে যেটা দরকার আমাদের, এবং যেটা আমরা একদম রেশনাল ওয়েতে ডিসিশন যেগুলো নিচ্ছি সেটা অর্থনীতির সাথে আমার মনে হয় অ্যাটলিস্ট আমাদের পারচেজের ব্যাপারে এগুলো আমাদের প্রভাব পড়বে। বাংলাদেশ থেকে করা হয় নাই, এটা আপনি স্বীকার করবেন। শুরুটা বাংলাদেশ একটা স্পোর্টস, তাদেরকে আমরা অ্যাম্বাসেডার বলি, তাই না? আর আমাদের যে কোনো স্পোর্টস অ্যাম্বাসেডার যেমন, অতএব এটা তো একজন ভালো প্লেয়ার, একটা বিখ্যাত প্লেয়ার যাবে, এবং যারা নিয়েছে তারা টেকনিক্যাল রিজনে করে দয়া দাক্ষিণ্য করে তো তাকে নেওয়া হয় নাই। অতএব সেটা হঠাৎ করে বন্ধ করে দেওয়া একটা কারণে সেটা তো খুব আনফর্চুনেট। এটা সিকুয়েল যেটা হয়েছে এইগুলো, সেটা আনফর্চুনেট। আমি বলি এটা দুঃখজনক, এটা দুই দেশের জন্য কারোর জন্য ভালো। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সচিবালয়ের সাংবাদিকরা আরও জানতে চান জ্বালানি উপদেষ্টার কাছে। জবাবে তিনি বলেন, বাংলাদেশ সঠিক প্রতিক্রিয়া দেখিয়েছে। I think that our response have been robust and appropriate, এবং এটা কিন্তু দেখবেন, এটা কিন্তু ওদেরকেও ভাবাচ্ছে। আমরা যেটা আশা করি যে দুই পক্ষ মানে প্রধানত ওখান থেকে যেখান থেকে এটা শুরু হয়েছে সেখানে শুভবুদ্ধির উদয় হবে এবং আমরা খেলা চালিয়ে যেতে পারবো। মূল্যস্ফীতি নভেম্বরের চেয়ে ডিসেম্বরে আরো বেড়েছে, কি বলছেন অর্থ উপদেষ্টা? কি কি কম্পোনেন্টগুলো বেড়েছে আমরা বলেছি একটু এক্সামিন করে দেখতে, এটা কোন কোন জায়গায় বেড়েছে, করে সংবেদনশীল যেগুলো সেগুলো আমরা ডেফিনেটলি আমরা এই জন্য কিছু অর্ডার দিলাম, মসুর ডাল এটা সেটা। এনবিআরকে দুই ভাগে ভাগ করার কাজ এই সরকারের আমলেই সম্পন্ন হবে, প্রশ্নের জবাবে বলেন অর্থ উপদেষ্টা। এদিন ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদে তেল ও ডাল কেনার অনুমোদন দেওয়া হয়। শারমিন নীরা, ৭১, ঢাকা।